बिरादर, नबी पाक साहिबे लाउलाक साल्लाल्लाहु ताआला आलैहि ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আর আমার আলো আওলাদকে ভালোবাসলো না, সে কখনো পূর্ণ মুমিন হতে পারে না। জোরে বলুন। যতক্ষণ পর্যন্ত আওলাদে নবীকে না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবেন না বাবা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জুবান দ্বারা বলেছেন, মাম্মাতা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদান। যে ব্যক্তি আলে নবীকে অর্থাৎ আমার আহলে বাইতকে ভালোবাসলো, তার মরণ হবে বাবা শহীদের মতো। জোরে বলুন। আমার নবী আবার বলেছে ওই আপনার পরিপ্রেক্ষিতে, যে ব্যক্তি আমার আলো আওলাদের বুগস দুশমনী সিনাতে রেখে মরলো, তার মরণ কাফির অবস্থায় হবে। জোরে বলুন। তাহলে আমার নবীর আলো আওলাদকে ভালোবাসা জরুরি আছে কিনা বাবা? সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবা জিও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের পরিবার বর্গকে সঙ্গে করে নিয়ে কারবালার ময়দানে, বেরাদার বন্ধু আমার মা বোনেরা, মুহররম মাসের যেন 9 তারিখ বাবা বৃহস্পতিবারের দিন, এ বেরাদার আমার নবীর হাজরাতে ইমামে হুসেন পাক আমার নবীর নওয়াসা যেন বাবা কারবালার ময়দানে যেন বাবা নিজের আলো আওলাদকে সঙ্গে করে যেন বাবা কারবালাতে উপস্থিত আছেন। বাবা রে, ওই দিক থেকে যেন বাবা ইয়াজিদের লালিত পালিত কুকুর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা যুদ্ধের যেন নাগারা বাজিয়ে দিল, যুদ্ধের যেন বাবা বাঁশি বাজিয়ে দিল, ঢোল যেন পিটে দেওয়া হলো। বলে হোসেন গো শোনো, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তুমিও হোসেন প্রস্তুত হয়ে যাও। এ বাবারা, ওইদিকে যেন বাবা 22,000 সৈন্য রে বাবা, আর এইদিকে মাত্র 72 জন। আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা এইদিকে যেন বাবা 72 জনকে নিয়ে আছে, ওইদিকে যেন বাবা ইয়াজিদের সৈন্যরা 22,000, সবাই যেন বাবা হিংস্র প্রচুর মতো আপনার যেন দাঁড়িয়ে আছে যে কখন হুসাইন আসবে আর হুসেনের সঙ্গে যুদ্ধ করব। এ বেরাদার, আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা যুদ্ধের পূর্বে আমার হুসেন যেন বাবা এক পা দুই পা করতে 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 চলে গেলেন, ওই 22,000 সৈন্যদের সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর নওয়াসা ইমাম হুসেন পাক একটা ছোট্ট করে বক্তব্য দিয়েছিলেন। ওরে কুফাওয়ালারা, ও কুফাওয়ালারা, আজকে যে তোমরা আমাকে মারার জন্য তোমরা তৈরি আছো গো, তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে জানো না? ও কুফাওয়ালারা, তোমরা যদি আমাকে চিঠি যদি না লিখতে গো, আমাকে যদি তোমরা চিঠি না লিখতে, তাহলে আমি এই কুফা নগরে আসতাম না, তাহলে আমি কারবালা পর্যন্ত আসতাম না। এ হালি বিন হালে, তুমি আমাকে চিঠি লিখেছো কিনা বলো, তোমার স্বাক্ষর আছে কিনা বলো। এ বাবারা, কুফাওয়ালারা সবাই যেন মাথা নত করে দিল, আর কেউ যেন বাবা বলতে পারে না, কেউ যেন বাবা আর যেন হুসেনের দিকে তাকাতে পারে না। বাবারা, আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই 22,000 সৈন্যদের সামনে আমার হুসেন যেন বাবা বলতে লাগলো, শোনো গো, আজকে যে যাকে মারার জন্য তোমরা তৈরি আছো, আজকে যাকে মারার জন্য তোমরা প্রস্তুত আছো, জানো তার পরিচয় কি? ইবনে সাদ, তুমি কি জানো না গো? তোমরা কি শুনোনি
আমার নানা বলেছে যে ইমাম হোসেনকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, যে হোসেনকে দুঃখ দিল সে আমাকে দুঃখ দিল। তোমরা কি জানো না? তোমরা কি আমার নানার জবান দ্বারা শ্রবণ করনি? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হুসাইন তোমার বক্তব্য শোনার জন্য আমরা এই জায়গাতে আসিনি, তোমার বক্তব্য শোনার জন্য এই জায়গাতে আসিনি হুসাইন। আমরা কি বলে যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তুমিও যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এ বাবারা, আমার হোসেন পাক বলতে লাগলো, ওগো আমার নানার কালমা পড়নেওয়ালারা, এ বাবারা ওই 22,000 সৈন্যদের মধ্যে বাবা সবাই কালমা পড়নেওয়ালা ছিল, মুসলমান ছিল বাবা। শুধু মুসলমান নয়, হাফিজে কোরআন ছিল, আলিমে দ্বীন ছিল বাবা, মুফতি ছিল রে বাবা, কোরআন পড়নেওয়ালা, কোরআনের তাফসীর করনেওয়ালা ছিল। তারপরও বাবা তারা ইমাম হোসেনের বিপক্ষে ছিল। এ বেরাদার, এখনো বাবা আমার নবীর কালমা পড়নেওয়ালা আছে বাবা রে, আমার কি বলে কোরআনের তাফসীর করনেওয়ালা আছে, মুফতিও পেয়ে যাবেন, আলিমও পেয়ে যাবেন, আল্লামাও পেয়ে যাবেন, কিন্তু বাবা তাদের অন্তরে নবীর আলে নবীর ভালোবাসা পাবেন না। এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা, ইমামে হোসেন পাক বলতে লাগলো, কুফাওয়ালারা তোমরা শোনো গো, তোমরা জানো আমি কে? আমার মায়ের পরিচয় জানো? আমার মা এমন একজন মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতি সমস্ত মহিলাদের সরদারনি বানিয়েছে। এ বেরাদার, আমার হোসেন বলতে লাগলো, শোনো গো, আমি ওই জান্নাতি সরদারনির আমি বেটা, আমি হোসেন গো, তোমরা আমাকে চেনো, তোমরা জানো আমার বাবাকে? আমার বাবা হচ্ছে সমস্ত ওয়ালিদের কমান্ডার। এ কুফাওয়ালারা, আমার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। তোমরা কি আমার আব্বার সম্পর্কে তোমরা পড়োনি? তোমরা কি আমার আব্বাকে দেখোনি? তোমরা আমার আব্বার সম্পর্কে কি জানো না? এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা, আমার দয়ার নবীর নওয়াসা ইমাম হোসেন পাক বলতে লাগলো, শোনো গো, তোমরা জানো আমার নানাকে তোমাদের নানার মতো না, আমার নানা হচ্ছে সমস্ত নবীদের সরদার, আমার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এ কুফাওয়ালারা, তোমরা আমাকে ভালো করে চেনে নাও। ইবনে সাদ বলে, হুসাইন তোমার বক্তব্য শুনবো না, শুনবো না, তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এ বেরাদার মা বোনেরা গো, হযরতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, আমি তোমাদের সামনে আমি বক্তব্য রাখতেছি না, আমার শুধু পরিচয় খানা তোমাদেরকে দিচ্ছি। কেননা কাল কিয়ামতের দিনে আমার নানা নবী মুস্তাফার সামনে যখন দাঁড় হবে, আমার নানা নবী মুস্তাফার সামনে যখন দাঁড় হবে, আমার নানা যখন জিজ্ঞাসা করবে, আমার নানার সামনে জানো এটা বলতে না পারো, হোসেন আমাদের সামনে পরিচয় দিয়েছিল না, হোসেন নিজের পরিচয় খানা দিয়েছিল না, যার জন্য হোসেনকে আমরা আঘাত করেছিলাম, হোসেনকে আমরা 3 দিন পানি বন্ধ করেছিলাম। এ বেরাদার, হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা রে আপনার যেন ওই জায়গা থেকে ঘুরে চলে গেলেন বাবা, নিজের খেমার দিকে চলে গেলেন। নিজের খেমার দিকে যাওয়ার পরে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলেন।